নমস্কার বন্ধুরা, চন্দন রান্নাঘরে স্বাগত। আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটি হলো পমফ্রেট মাছ। মাথাটা ফেলে দিয়েছি। এটা পেঁয়াজ, রসুন, আদা, গোলমরিচের গুঁড়ো, ভিনিগার, কাশ্মীরি লঙ্কা, এমনি লাল লঙ্কা গুঁড়ো আর একটু দই, এই দিয়ে লবণ হলুদ দিয়ে মেখেছি। হ্যাঁ, এইটাকে আমি তন্দুরি করব। কি করে করব? এই যে সমস্ত মশলা আমি 1 ঘন্টা আগে মাখিয়ে রেখে দিয়েছি। এখন আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই এই যে বড় আঁচে দিয়েছি, কিন্তু কড়াইটা গরম হলে বড় আঁচ থেকে আমি একটু মাঝারি আঁচ করে দেবো। হ্যাঁ, মাঝারি আঁচ করে দেবো। তারপরে কি দেবো? এর মধ্যে আমি জল আছে, কড়াইটা গরম হলে আমি 3 টেবিল চামচ সর্ষের তেল দেব। হ্যাঁ, এই 3 টেবিল চামচ কি 2 টেবিল চামচ দিলাম। হ্যাঁ, 2 অথবা 3, মানে দুটোর মাঝামাঝি, আড়াইও হতে পারে। আচ্ছা, 2 টেবিল চামচই তেল দিলাম। দেখুন, সর্ষের তেল 2 থেকে 3 টেবিল চামচ হবে এটা। হ্যাঁ, আচ্ছা, মাছ ভাজতে, এই মাছ ভাজতেও তো তেল লাগে না, পমফ্রেট মাছ ভাজতে। আচ্ছা, এবার আমি কি করব? এই যে তেলটা একটু গরম হয়েছে, এর মধ্যে আমি দেখুন এই মাছটা এই সমস্ত মশলা দিয়ে, এই যে সমস্ত মশলা, এই যে মাছটা ভেজেছি, এই মাছের তেল দিয়ে এইভাবে আস্তে আস্তে মাছটা একদম ফ্রাই হবে। হ্যাঁ, একদম ফ্রাই হবে। আমি ঢেকে দেবো, আস্তে আস্তে আঁচে এইভাবে ফ্রাই হবে। যতক্ষণ ফ্রাই না হবে, মাঝখানে আমি এসে আবার উল্টে দেবো 2-3 মিনিট বাদে। তারপরে আস্তে আস্তে একদম মশলা শুকিয়ে যাবে, একদম ফ্রাই হবে, তন্দুরি মতন হয়ে যাবে, একদম চিকেন তন্দুরি যেমন হয়। তবে উনুনে পুড়িয়ে না, গ্যাসের অল্প আঁচে ধীরে ধীরে এই মাছটা রান্না হবে। এইভাবে মাছটা একবার খেয়ে দেখুন কেমন লাগে। হ্যাঁ, আচ্ছা, আমি তৈরি করি, আপনারা দেখুন। দেখুন বন্ধুরা, এই উনুনটা ধরিয়ে দিয়েছি, চাটুটা গরম হবে। একটু গরম হলে এই কসুরি মেথি নামানোর সময় দিতে হবে। হ্যাঁ, ঠিক 1 চামচ, ছোটো চামচের 1 চামচ। এই কড়াইটা, এই চাটুটা একটু গরম হলে এরকমই রেখে দেবো, নামানোর সময় একটু ছড়িয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, এবার আমি দেখাচ্ছি মাছটা। দেখুন ফুটছে। হ্যাঁ, এবার আমি এই মাছটা দেখুন উল্টিয়ে দিলাম। হ্যাঁ, একটু উল্টে পাল্টে দিতে হবে কিন্তু। হ্যাঁ, এইরকম মশলায় আস্তে 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 সমস্ত মশলা ভাজা ভাজা হয়ে যাবে, মাছের সঙ্গে লেগে যাবে। তারপরে আমি এই কসুরি মেথি দিয়ে, দেখুন হয়ে গেছে, কসুরি মেথি গরম হয়ে গেছে। হ্যাঁ, এই দেখুন চাটুর মধ্যে রেখে দিলাম, গুঁড়ো করে দিয়ে দেবো। হ্যাঁ, এটা এখন হতে থাক। 5 মিনিট হতে হবে, মানে সময় দিতে হবে, টাইম দিতে হবে। হ্যাঁ, দেখুন বন্ধুরা, মাছ কেমন টকবক করে ফুটছে, দেখছেন তো? খুব অল্প আছে, ধীরে ধীরে মুখ বন্ধ কড়াইয়ে হচ্ছে। দেখুন আমি খুলে দিলাম, দেখছেন কেমন সুন্দর আঁচ, কিন্তু খুব আস্তে আস্তে। হ্যাঁ, দেখুন মশলা টশলা সব, এটার পমফ্রেট মাছের তন্দুরি হচ্ছে। হ্যাঁ, দেখছেন আমি না পুড়িয়ে কড়াইয়ে করছি। হ্যাঁ, দেখছেন তো সমস্ত মশলা মাখা মাখা হয়ে গেছে। হ্যাঁ, দেখুন আমি উল্টিয়ে দিলাম, 2 পাশে হয়ে গেছে। মশলাগুলো আমি একটু মাছের পুরে দিয়ে দিলাম। হ্যাঁ, দেখছেন দিয়ে দিলাম। দেখুন আমি উল্টিয়ে দিচ্ছি, দেখুন কেমন সুন্দর হয়েছে। হ্যাঁ, এবার আমি
এই যে কসুরি মেথি একটু ছড়িয়ে দিলাম। হ্যাঁ, একটু কসুরি মেথি ছড়িয়ে দিলাম। আর দেব সামান্য দেখুন এই যে গরম মশলা। হ্যাঁ, শাহি গরম মশলাটা দিলাম। শাহি গরম মশলা বলতে কি বোঝায় বলেন তো? সমস্ত মশলা, জিরে, মৌরি, তারপরে ধনে না, জিরে, মৌরি, লবঙ্গ, এলাচ, দারচিনি, জায়ফল, জয়িত্রী, এগুলো সব কিছু, আর স্টারনিস, এগুলো সব কিছু দিয়ে আমি এই মশলাটা করি। হ্যাঁ, দেখুন আমি এটা আরেকটু শুকনো হবে। দেখুন এই মাছটা একদম মাখা মাখা হবে। হ্যাঁ, দেখছেন তো? আচ্ছা, আমি এই প্লেটে আপনাদের ঢেলে দেখাচ্ছি। হ্যাঁ, ঠিক এইরকম হয়েছে, ঠিক এইরকম হবে। তখন আপনারা এই গরম কড়াইয়ে আপনারা রেখে দেবেন। আমি যেহেতু আপনাদের দেখাবো সার্ভ করে, সেই জন্যে যাতে সুন্দর লাগে তাই আমি এখানে দেখাচ্ছি। কিন্তু আপনারা কিন্তু কড়াতেই রেখে দেবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। হ্যাঁ, কড়াতে আস্তে 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 বসে যাবে, তো মাছটা খেতে খুবই সুস্বাদু লাগবে। হ্যাঁ, শুধু মুখেই খাওয়া যায়। ফ্রাইড রাইস বলুন, পোলাও বলুন, বা পরোটা বলুন, নান রুটি বলুন, সব কিছুর সঙ্গেই ভালো মানাবে। হ্যাঁ, আপনারা এইভাবে একবার বাড়িতে করে দেখবেন। হ্যাঁ, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করেন, শেয়ার দেবেন। আর আপনারা ছেড়ে যাবেন না আমাকে। অনেকেই সাবস্ক্রাইব করছে আর চলে যাচ্ছে, এটা কিন্তু ঠিক না। আমি যাদেরকে করি তাদেরকে তো আমরা পাশেই রেখে দিই। হ্যাঁ, আচ্ছা, এবার আমি এই গ্যাসটা অফ করে দিলাম, আর এবার আমি প্লেটে বেড়ে দেখাচ্ছি। দেখুন কেমন হয়েছে, কড়াতে কিন্তু কিচ্ছু লেগে নেই। হ্যাঁ, সব বেরিয়ে এসেছে। আর এই যে মাছ আপনাদের একটু দেখাচ্ছি, দেখুন কেমন সুন্দর হয়েছে। হ্যাঁ, দেখুন ঠিক এইভাবে মাছটা আপনারা কেটে কেটে খাবেন। হ্যাঁ, ওকে বন্ধুরা, রাখছি। হ্যাঁ, খুবই নরম আর খুবই সফট, খুব ভালো হয়েছে। রাখছি, নমস্কার, শুভ দুপুর।